যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে এবার শুরু হলো টাকার খেলা। একদিকে সীমান্তে যেখানে হাজার হাজার শরণার্থীকে ঠেকিয়ে দেওয়া হচ্ছে, আশ্রয় প্রার্থীদের ফেরত পাঠানো হচ্ছে, অন্যদিকে অথচ যাদের পকেটে আছে $5 মিলিয়ন তারা সহজেই পেতে যাচ্ছে নাগরিকত্বের সোনালী টিকিট। এমনই পরিস্থিতি তৈরি হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা ঘিরে। এ বিষয়ে ওভাল অফিস থেকে ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীঘ্রই গোল্ড কার্ড নামে এক বিশেষ অভিবাসন প্রোগ্রাম চালু করতে যাচ্ছে। এই কার্ড কিনতে খরচ পড়বে $5 মিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় 60 কোটি টাকার বেশি। বিনিময় মিলবে যুক্তরাষ্ট্রে বসবাস, কাজের অধিকার এবং নাগরিকত্বের পথ উন্মুক্ত হবে। ট্রাম্পের ভাষায়, আপনাদের কাছে গ্রিন কার্ড আছে, কিন্তু এটি হবে গোল্ড কার্ড। এর মর্যাদা আরও বেশি। ধনী মানুষরা টাকা দিয়ে এই কার্ড কিনবে এবং আমাদের দেশে আসবে। তবে প্রশ্ন হলো, যেখানে আশ্রয় প্রার্থীদের জন্য সীমান্তে প্রাচীর তুলে দেওয়া হচ্ছে, সেখানে কি শুধু টাকার জোরে মানুষের আসা ন্যায়সঙ্গত? বর্তমান EB-5 ভিসা প্রোগ্রামের স্থলাভিষিক্ত হবে এই গোল্ড কার্ড। EB-5 প্রোগ্রামে যেখানে $8 লাখ বিনিয়োগের শর্ত ছিল, সেখানে গোল্ড কার্ড পেতে গুনতে হবে প্রায় 6 গুণ বেশি অর্থ। 1990-এর দশকে চালু হওয়া EB-5 প্রোগ্রামের মূল উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং কর্মসংস্থান তৈরি করা। কিন্তু সময়ের সাথে প্রোগ্রামটি নানা বিতর্কে জড়িয়ে পড়ে। কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লুটনিক বলেন, গোল্ড কার্ডধারীরা কঠোর ভেটিং এর মধ্য দিয়ে যাবে, যাতে নিশ্চিত করা যায় তারা বিশ্বমানের নাগরিক। সমালোচকরা বলছেন, এটি ধনীদের জন্য নাগরিকত্ব বিক্রির খেলা ছাড়া আর কিছুই নয়। সম্প্রতি গোল্ড কার্ডের সম্ভাব্য ক্রেতাদের তালিকায় রুশ ধনকুবেরদের নাম ওঠায় ট্রাম্প বলেন, আমি এমন কিছু রুশ অলিগার্চকে চিনি যারা খুবই ভালো মানুষ। ইউক্রেন যুদ্ধের সময় রুশ অর্থনৈতিক অভিজাতদের বিরুদ্ধে যখন পশ্চিমা বিশ্ব কঠোর, তখন ট্রাম্পের এমন মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে। ট্রাম্প আশা প্রকাশ করেছেন যে লাখ লাখ গোল্ড কার্ড বিক্রি হতে পারে। এমনকি 10,000 কার্ড বিক্রি হলেও সরকারের আয় দাঁড়াবে প্রায় $50 বিলিয়ন। বিশাল এই আয় কি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সংকট থেকে উত্তরণ ঘটাবে, নাকি এটি বৈষম্যের নতুন মুখ উন্মোচন করবে? এছাড়া ট্রাম্প প্রশাসনের দাবি, এই বিনিয়োগের ফলে দেশের অবকাঠামো উন্নয়ন হবে এবং কর্মসংস্থান বাড়বে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, ধনীরা প্রায়ই এই প্রোগ্রামকে কর ফাঁকি দেওয়ার জন্য ব্যবহার করে, ফলে সাধারণ জনগণের জন্য প্রকৃত সুফল আশা নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে। সমালোচকরা বলছেন, গরিবরা সীমান্তে আশ্রয় চায়, তাড়িয়ে দেওয়া হয়। ধনীরা টাকার থলি মেলে তাদের জন্য দরজা খুলে যায়। এটি কি যুক্তরাষ্ট্রের ন্যায় বিচারের প্রতীক? মানবাধিকার সংস্থাগুলো এ নিয়ে সরব হয়েছে। তারা বলছে, একদিকে যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে পালিয়ে আসা পরিবারগুলোকে ফেরত পাঠানো হয়, অন্যদিকে অর্থের বিনিময়ে ধনীদেরকে সহজ নাগরিকত্ব দেওয়া হচ্ছে। এটা মানবিকতার চরম অবমাননা।